এই হলো ভাই প্রবাস, প্রবাসের জীবন। প্রবাসী ছেলে আমি, যাকে দেশের মানুষও বলে বিদেশি। যারা আমরা প্রবাসী আছি তারা আমরা প্রবাসী নামে চিনি, যারা দেশে আছে মানুষ তারা বিদেশি নামে চিনে। যদিও আমাদের বেতন 20, 25, 30 অ্যাভারেজ, অথচ দেশের মানুষের কাছে এটা অনেক বড়। কারো কাছে এটা 50,000, কারো কাছে 80,000, কারো কাছে 1 লাখ। অথচ সত্য যে বেতন পায় সেই জানে তার বেতন কত। এই গালফে ভাই এত টাকা দেয় না। আপনারা যা মনে করেন যে বিদেশ মানে তো 50-60 হাজার টাকা, এটা পাঠাইতে পারে ইজি। ভাই এটা সবার ভাগ্যে জোটে না ভাই, সবার ভাগ্যে জোটে না। আর না জোটার সবচেয়ে বড় কারণ কি জানেন? তারা কোনো কাজ শিখে আসে নাই, বাস একটা শরীর নিয়ে আসছে, 2 পা 2 হাত নিয়ে আসছে, বাস এতটুকুই। ভাষাটাও ঠিক মতো শিখে নাই। এসব দেশে বাংলা ভাষা চলে না ভাই, এই জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করেন। এসব দেশে বাংলা চলে না, এসব আরবিদের দেশ, গালফের দেশ। এদেশে সবচেয়ে বেশি চলে হলো হিন্দি, উর্দু, হিন্দি, তারপর চলে আরবি। তো আমি আসলাম, ঠিক আছে আপনারা বলেন যে আমার বেতন 30-40, না আমার বেতন আরও বেশি। আমার কোন যোগ্যতাটা ছিল যে যোগ্যতা নিয়ে আসি আমি বিদেশে, বলেন? তা আমাকে 1 লাখ টাকা বেতন দিবে, কোনো যোগ্যতা ছিল আমার? ছিল না তো। হ্যাঁ, অনেক কোম্পানি আছে, যেসব কোম্পানিতে হয়তো ভিসা মানুষ পাইলে 50-60 হাজার টাকা বেতন পায়, মানে খাওয়া দাওয়া বাদে 50 হাজার টাকা পাঠাইতে পারে। কিন্তু এরকম কয়জন আছে ভাই বলেন? সাপ্লাই দিয়ে তো পুরো বিদেশটাই ভরে গেছে, পুরা গালফটাই ভরে গেছে সাপ্লাই দিয়া। জানেন না আপনারা? আপনার এলাকায় যদি কেউ, কোনো ব্যক্তি, কোনো ভাই বা আপনার আত্মীয় স্বজন থাকে যারা সাপ্লাই চাকরি করছে, আপনি জিজ্ঞাসা করবেন, যারা গালফে ছিল, কোনো আত্মীয় স্বজন থাকলে জিজ্ঞাসা করবেন যে ভাই সাপ্লাই জিনিসটা কি। তাহলে আপনি বুঝতে পারবেন যে সাপ্লাই কারে কয়। ভাই যে ব্যক্তি একবার সাপ্লাই পড়ছে, তার বিদেশের একবার শুরুতে শেষ পর্যন্ত সব কিছু মনে আছে। বিদেশ মানে কি, আর বিদেশ মানে কোন কষ্ট, মানুষের ব্যবহার, খাওয়া দাওয়া, থাকা, বিদেশের জীবন কি, প্রবাসের জীবন কি, সে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছে, তার জীবন দিয়ে গেছে যে একবার সাপ্লাই ঢুকছে।